নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের দেশে নিয়ে যাব বলে। গল্পগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। রাজা বিক্রমাদিত্যকে বলা বেতালের 25টি গল্পের আজ আমি আপনাদের প্রথম গল্পটি শোনাব। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। রাজকন্যা পদ্মাবতী ও রাজপুত্র বজ্র মুকুট। প্রতাপ মুকুট নামে এক রাজা বারাণসী রাজ্যে বাস করতেন। রাজা তার রানী ও একমাত্র পুত্র বজ্রমুকুটকে নিয়ে খুব সুখেই বসবাস করতেন। বজ্রমুকুট ছিল রাজা ও রানীর আদরের ধন। প্রাণের অধিক বজ্রমুকুটকে তারা ভালোবাসতেন। রাজপুত্র বজ্রমুকুট একদিন তার বন্ধু ও মন্ত্রীপুত্রকে নিয়ে শিকারে বেরোলেন। শিকার করতে করতে রাজপুত্র তার বন্ধুর থেকে আলাদা হয়ে গভীর বনে ঢুকে পড়লেন। এই গভীর বনে এক সুন্দর সরোবর ছিল। এই সরোবরে জলে হাঁস ও অন্যান্য প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। মৌমাছিরা ফুলে ফুলে মধু খাচ্ছে। কোকিল ও বিভিন্ন পাখি মিষ্টি সুরে গান গাইছে। এইরকম মনোরম পরিবেশে রাজপুত্রের প্রাণ জুড়িয়ে গেল। রাজকুমার সরোবরের জলে স্নান করলেন। সরোবরের পাশে অবস্থিত শিব মন্দিরে গিয়ে পূজা দিলেন। বজ্রমুকুটের ঘোড়াটি গাছে বাঁধা ছিল। এই সময় এক রাজকন্যা সরোবরের জলে স্নান করতে এসেছিলেন। সখীদের সঙ্গে স্নান সমাপ্ত করে রাজকন্যা শিব মন্দিরে পূজা দিলেন। এরপর রাজকন্যা বাগানে ঘুরে বেড়াতে লাগলেন। রাজপুত্র বজ্রমুকুট হঠাৎ রাজকন্যাকে দেখল। পরমা সুন্দরী রাজকন্যাকে দেখে রাজপুত্র মুগ্ধ হলেন। রাজকন্যাও রাজপুত্রকে দেখে মুগ্ধ হলেন। রাজকন্যা তার খোপা থেকে একটি পদ্মফুল খুলে হাতে নিয়ে আলতো করে সেটিকে কানে ছুঁয়ে দাঁতে কেটে ফুলটি মাটিতে ফেললেন। এরপর সেই ফুলটি বুকে নিয়ে সখীদের সঙ্গে চলে গেলেন। এই পুরো ঘটনাটি রাজপুত্র দেখেছিল। রাজপুত্র ঘটনাটি দেখলেও রাজকন্যার ইঙ্গিতের অর্থ তার কাছে রহস্যই রয়ে গেল। এর কিছুক্ষণ পর মন্ত্রীপুত্রের সঙ্গে তার দেখা হলো। মন্ত্রীপুত্রকে রাজকুমার রাজকন্যার কথা বললেন। রাজপুত্র বজ্রমুকুট তার বন্ধুকে বললেন, আমি ওই রাজকন্যাকে বিবাহ করতে চাই। রাজকন্যাকে বিবাহ না করলে আমি মৃত্যুবরণ করব। মন্ত্রীপুত্র দেখল রাজপুত্র বজ্রমুকুট দিনে দিনে বদলে যাচ্ছেন। বন্ধু ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কোনো কাজেই তার মন নেই। বজ্রমুকুট রাজকন্যার একটি ছবি এঁকে সব সময় তার দিকে তাকিয়ে থাকত। রাজপুত্রের একমাত্র ধ্যান জ্ঞান এখন রাজকন্যা। মন্ত্রীপুত্র রাজপুত্রকে বললেন, বন্ধু, তুমি তো রাজকন্যার কথা চিন্তা করে অসুস্থ হয়ে পড়বে। রাজকন্যা কি তোমাকে কোনো কথা বলেছে? রাজকুমার তখন মন্ত্রীপুত্রকে পদ্মফুলের কথা বললেন। মন্ত্রীপুত্র বললেন, সব বুঝতে পারলাম। রাজপুত্র বজ্রমুকুট বললেন, বন্ধু, আমাকে সব খুলে বলো। মন্ত্রীপুত্র বললেন, পদ্মফুল কানে ছুঁয়েছে। এর অর্থ তিনি কণ্টক নগরে থাকেন। দাঁতে ফুল কাটার অর্থ রাজকন্যা দন্তকাঠ রাজার কন্যা। মাটিতে ফুল ছুঁড়ে ফেলার অর্থ রাজকন্যার নাম পদ্মাবতী। এবং পদ্মফুল বুকে নেওয়ার অর্থ রাজকন্যা তোমাকে বিয়ে করতে চান। রাজকুমার এই কথা শুনে খুব খুশি হলেন। তিনি বন্ধুকে নিয়ে কর্ণাট নগরের উদ্দেশ্যে রওনা হলেন। কর্ণাট নগরে পৌঁছে তারা দেখলেন
যে রাজপুরীর সামনে এক কুঁড়ে ঘরে এক বুড়িমা বাস করে। রাজপুত্র এবং মন্ত্রীপুত্র বুড়িকে বলল, বুড়িমা, এই রাজ্যে ব্যবসা করতে এসেছি, তোমার কাছে আমরা কয়েকদিন থাকতে চাই। বুড়িমা বলল, তোমরা যত দিন থাকতে চাও এখানে থাকো। মন্ত্রীপুত্র এবং রাজপুত্র বুড়ির কুঁড়ে ঘরে প্রবেশ করে বুড়িমার সঙ্গে থাকতে লাগল। বুড়ির কাছ থেকে তারা জানতে পারল যে বুড়ির সংসারে মাত্র দুজন প্রাণী, বুড়ি ও তার ছেলে। বুড়ি বলল তার ছেলে রাজবাড়িতে কাজ করে এবং রাজার খুব প্রিয় পাত্র। বুড়ি বলল, আমি রাজকন্যা পদ্মাবতীর ধাইমা ছিলাম। রাজকন্যা আমাকে খুব ভালোবাসে, আমার সব খরচ রাজামশাই দেন। আমি আমার প্রিয় পদ্মামাকে দেখার জন্য রোজ রাজপ্রাসাদে যাই। রাজকুমার তখন বুড়িমাকে বলল, মা, তুমি রাজকুমারীকে বলবে শুক্লা পঞ্চমীতে সরোবরের তীরে যে রাজপুত্রের সঙ্গে তোমার দেখা হয়েছিল সে তার সংকেত বুঝে এখানে এসেছে। রাজপুত্রের কথা শুনে বুড়িমার সঙ্গে সঙ্গে রাজপুরীতে গিয়ে হাজির হলো। রাজকন্যাকে গিয়ে সে বলল, মা, তুমি শুক্লা পঞ্চমী তিথিতে যে রাজপুত্রকে দেখেছিলে সেই রাজপুত্র তোমাকে বিয়ে করতে চায়। রাজপুত্র রূপে গুণে অনন্য। রাজপুত্র তোমার যোগ্য পাত্র। রাজপুত্রের কথা শুনে বুড়িমাকে রাজকন্যা এক চড় মেরে বলল, এখান থেকে চলে যাও, আর কোনোদিন তুমি এখানে আসবে না। বুড়িমা রাজপুত্রকে রাজকন্যার কথা বলতেই রাজপুত্র হতাশ হয়ে পড়ল। মন্ত্রীপুত্র রাজপুত্রকে বললেন, হতাশ হয়েও না বন্ধু, রাজকন্যা তো তার বার্তা বুড়ির মাধ্যমে পৌঁছে দিয়েছেন। বুড়ির গালে 10 আঙুলের ছাপের অর্থ হল 10 দিন পরে শুক্লা পক্ষের দিন রাজকন্যা তোমার সঙ্গে দেখা করবেন। 10 দিন পর বুড়িমা আবার রাজপুরীতে গেলেন। এরপর রাজকন্যা তাকে খিড়কি দরজা দিয়ে বার করে দিল। বুড়ি সবটা এসে বলল। বুড়িমা এসে রাজপুত্রকে এই খবর দিতেই রাজপুত্র মন্ত্রীপুত্রকে বলল, দেখলে রাজকন্যা আমার সঙ্গে দেখাও করতে চায় না। মন্ত্রীপুত্র বলল, তুমি ভুল বুঝছ। রাজকন্যা বুড়িমাকে খিড়কি দরজা দিয়ে বের করে দিয়ে এটা বুঝিয়েছেন যে তুমি যেন খিড়কি দিয়ে অন্দরমহলে প্রবেশ করো। রাজকুমার মন্ত্রীপুত্রের কথা শুনে ভীষণ খুশি হলেন। তিনি অধীর আগ্রহে প্রতীক্ষা করতে লাগলেন কখন রাত হবে। রাত্রি হলে রাজপুত্র রাজকন্যার অন্দরমহলে খিড়কি দরজা দিয়ে প্রবেশ করলেন। রাজপুত্র রাজকন্যাকে দেখে বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন। কনের সাজে রাজকন্যা সজ্জিতা, যেন স্বর্গের কোনো উর্বশী পৃথিবীতে নেমে এসেছেন। সেই রাত্রেই রাজকন্যা রাজপুত্রকে বিবাহ করলেন। গল্পে গানে রাত্রি ভোর হলো। রাজকন্যা রাজপুত্রকে বললেন, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, এই প্রাসাদেই থাকো। রাজকন্যার কথা মতো রাজপুত্র সেই প্রাসাদেই রয়ে গেল। বেশ সুখেই রাজপুত্র ও রাজকন্যার দিন কাটছিল। রাজপুত্র একদিন ভাবলেন, আমার বাবা মাকে ছেড়ে এতদিন এসেছি, তারা নিশ্চয়ই আমার জন্য চোখের জল ফেলছে। প্রাণের বন্ধু মন্ত্রীপুত্রের সঙ্গেও অনেক দিন দেখা করিনি। আমি খুব অন্যায়ও করেছি। বাবা মা বন্ধুর সঙ্গে দেখা করা আমার অবশ্য কর্তব্য। এইসব কথা ভেবে রাজপুত্র খুবই চুপচাপ থাকে। বিষাদগ্রস্ত রাজপুত্রকে দেখে রাজকন্যা একদিন বলল, তোমার কি হয়েছে বলো তো, তুমি এত চুপচাপ হয়ে গেছো কেন? রাজপুত্র বলল, আমার বন্ধু মন্ত্রীপুত্রের সঙ্গে আমি অন্যায় করেছি। সে অনেক দিন ধরে তোমার ধাইমার বাড়িতে আছে, তার সঙ্গে আমি একবারও দেখা করতে যাইনি। সে খুব বুদ্ধিমান,
তোমার সব সংকেতের মানে আমার বন্ধুই আমাকে বুঝিয়ে দিয়েছে। রাজকন্যা সব শুনে বললেন, সত্যি তুমি ভারী অন্যায় করেছ। বন্ধুর সঙ্গে দেখা করে এসো যাও, সে তোমার এত উপকার করেছে, বন্ধুর জন্যই তো আমরা আজ এক হতে পেরেছি। তোমার বন্ধুর জন্য আমি অনেক মিষ্টি ও খাবার তৈরি করে দেব। তুমি এইসব খাবার পেট পুড়ে বন্ধুকে খাওয়াবে ও এতদিন দেখা না করার জন্য ক্ষমা চাইবে। রাজপুত্র তো রাজকন্যার কথা শুনে খুব খুশি। সে এক ছুটে বন্ধুর কাছে গিয়ে রাজকন্যার কথা বলল ও বন্ধুর কাছে ক্ষমা চাইল। মন্ত্রীপুত্র বন্ধুকে পেয়ে বেজায় খুশি। রাজকুমার চলে যাওয়ার পর রাজকন্যা ভাবল, এ তো মহাবিপদ হলো। আমি যা যা সংকেত করেছিলাম এইসবের অর্থ মন্ত্রীপুত্র রাজপুত্রকে বলেছে। মন্ত্রীপুত্রের কথাতেই রাজপুত্র আমাকে বিবাহ করেছে। এই মন্ত্রীপুত্রকে অবিলম্বে মেরে ফেলা উচিত, তা না হলে আমার ও আমার স্বামীর জীবনে কোনো গোপনীয়তা থাকবে না। আমাদের জীবন বিষময় হয়ে উঠবে। এইসব ভেবে রাজকন্যা নানা রকম সুস্বাদু মিষ্টি তৈরি করতে তাতে বিষ মিশিয়ে বুড়িমার বাড়িতে পাঠালো। রাজপুত্র এইসব দেখে খুব খুশি হয়ে বন্ধুকে বলল, দেখ বন্ধু, রাজকন্যা তোর জন্য নিজের হাতে সুস্বাদু মিষ্টি করে পাঠিয়েছে। আয় আমার সামনে বসে এই মিষ্টিগুলো খা, আমি তাহলে তৃপ্তি পাব। মন্ত্রীপুত্র বলল, বন্ধু, এই মিষ্টি আমি খেতে পারি না। এই মিষ্টির মধ্যে বিষ মেশানো আছে, যা খেলে মৃত্যু অনিবার্য। আমার তোমার বন্ধুত্ব রাজকন্যা সহ্য করতে পারছে না, তাই রাজকন্যা আমাকে মেরে ফেলতে চাইছে। রাজপুত্র বন্ধুর কথা শুনে খুব কষ্ট পেল। সে বন্ধুকে বলল, আমার স্ত্রী খুব ভালো, রাজকুমারী খুবই উদার মনের মানুষ, সে কখনো এমন কাজ করতে পারে না। মন্ত্রীপুত্র বলল, আমি বুঝতে পারছি বন্ধু, তুমি বুঝতে পারছো না যে তোমার স্ত্রী এই কাজ করতে পারে। ঠিক আছে, পরীক্ষা করে দেখা যাক। পরের ঘটনা জানতে হলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে নেক্সট এপিসোডে। তো আজকের মতোই এখানেই, নমস্কার।